বাধ্য হয়েছি পেটের ক্ষুধায় আমার কাছে আত্মহত্যার লেগে। হ্যাঁ, কাম না করলে ফেটে খাওয়ান জুটতো না। পৃথিবী বড়ই কঠিন। যা যা গিয়া কাম বিছে গিয়া। এই যে ভাই, আপনি ওই এদিকে এদিকে। কি ভাই, আমার আপনি ডাকলেন কি লেগা? ভাতগুলা ধরেন, এই যেন পানি আছে, বসে বসে খান। আমি কেমনে খাই? এই ভাত তো আপনি খাইতে বসেন। আমি খাইতে বসে দেখে কি হয়েছে? আমার খিদার চেয়ে আপনার খিদাটাই বেশি। ধরেন, তাড়াতাড়ি বয়ে খেয়াল। ভাই, আপনারা যে আমি কি কমু আমি নিজেও বুঝতেছি না। আপনার বোঝা লাগতো না, ভাতগুলা খাইয়া আমার লেগে দোয়া করেন, তাই লইব। হয় শান্ত, এদিকে আয়। আপনি বসে খান, আমি দেখতাছি। জি ছোট সাহেব বলেন। দিন দিন দেয়া যায় দরা তুতলায় পড়তাছে। এই যে তুই তোর বাগের খাবার তার জন্য দেলাইছস, তোর লাগে কি বাড়ির ভিতরে এক্সট্রা খাবার আনতে তুইছে? না ছোট সাহেব, ওই লোকটা তো আমার চেয়েও ক্ষুধার্ত, এই কারণে আমার বাগের খাবারটা ওই লোকটারে দিয়ে দিচ্ছি। আবার মুহ কথা কস, ভাতগুলো আয় করতে। তুই কি ঘরের ভিতরে চাল কিনা তুই যাস? ছোট সাহেব, এত অহংকার ভালো না। আল্লাহ পাক আমনে ঘরে ধন সম্পদ দিছে ঠিকই, কিন্তু মন দিছে না। আমনে ঘরে এত ধন সম্পদ থাকলে কি হইব? মইরা গেলে গাতে এগুলা কিছুই কাজে লাগতো না। ওই যে লোকটা আপনার কাছে ভাত চাইছে, আপনি যদি কড়া ভাত খাওয়াইতেন, মইরা গেলে গা ওই লোকটার দোয়ারে আপনার কাজে লাগতো। এই যে আল্লাহ পাক আমনে ঘরে এত এত ধন সম্পদ দিছে, এগুলো তো মাত্র একটা পরীক্ষা। আল্লাহ পাক আমনে ঘরে এত এত ধন সম্পদ দিয়ে বিচার করে যে আমনে ঘর মনটা কেমন। একটা কথা কি জানেন ছোট সাহেব, ভাতটা হয়তো বা আমার ভাগের ছিল, কিন্তু রিজিকে ছিল ওই লোকটা। সেই কারণে ওই লোকটা এই ভাতগুলো খাইতেছে। আরেকটা কথা মনে রাখবেন,